যারা নানা রকম অজুহাতে দূরে চলে যায়, বোঝনি শুধু তুমি, আসলে ওরা দূরত্বটাই চায়। কত কি যে রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ কেউ প্রতিশ্রুতি না দিয়েও থেকে যায় সারা জীবন, আর কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েও নষ্ট করে দেয় সাজানো গোছানো জীবন। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। একজন বন্ধ্যা স্ত্রী তার স্বামীকে বলল, আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে তিনি বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নও। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? একটা জিনিস খেয়াল করবেন, খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে মানুষ সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। কারো ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার কাজে নিয়োজিত, সেই সফল কাম। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো আবার কেউ খুঁজত। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। শরীরে ঘা হলে সরানো যায়, কিন্তু ঘায়ে যখন পচন ধরে তখন সেই ঘা কেটে ফেলতে হয়। ঠিক তেমনি মানুষ খারাপ হলে তাকে হয়তো ফেরানো যেতে পারে, কিন্তু নষ্ট হয়ে গেলে তাকে ফেরানোর চেষ্টা করাটাই বৃথা। তখন তার সঙ্গ ত্যাগ করতে হয়। বিচ্ছেদের পর কারো ফেরার প্রার্থনা না করে তার অনুশোচনা বোধ জাগ্রত হবার প্রার্থনা করুন। অনুশোচনা একজন মানুষকে শুদ্ধতার পথ দেখায়। ফেরার পরিস্থিতি সবসময় নাও থাকতে পারে, কিন্তু কেউ অনুশোচিত হলে তার দ্বারা লেখা হবে না আর এক নতুন কোনো বিচ্ছেদের গল্প। কিছু মানুষ হয়তো কখনো বুঝবে না কারো অপেক্ষা কিংবা অবহেলায় পড়ে থাকাটা ঠিক কতটা যন্ত্রণার। আমরা নিজেরাই নিজেদেরকে ভাঙার সুযোগ দেই বলেই কেউ একজন এসে আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যায়। আসলে কারো মিথ্যে মায়ায় বা অবহেলায় পড়ে না থেকে নিজেকে নিজের জন্য হলেও পরিবর্তন করাটা খুব জরুরি। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পারবে। নারী আর সিঁড়ি, দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যদি বুঝতে পারছেন প্রেমিকা প্রতারণা করছে, তাহলে এমন সম্পর্ক চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। নিজেকে কেন মিথ্যা আশা দিয়ে ঠকাবেন? যে মন থেকে আপনাকে মেনে নেয়নি তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন। এর চেয়ে ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, বৃদ্ধ বাবা মা। আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক। মনে রাখবেন, দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু রব কবুল করে নেয়। কবে বড় হব? বড় হলেই জীবনটা অনেক আনন্দের হয়ে যাবে। শৈশবের এই ভাবনাটাই ছিল সবচেয়ে বড় ভুল। অদ্ভুতভাবে আমরা সেসব মানুষকেই অসম্ভব রকমের ভালোবেসে ফেলি যাদের মনে আমাদের জন্য সামান্য দয়া মায়াটুকু জন্ম নেয় না। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বলতেও শেখো, তা না হলে সারা জীবন শুধু শুনতেই হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়।
ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষদের সঙ্গ ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি একটা সময় পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, তাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে, এই মানসিকতায়। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে।